This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আমি মঞ্জিরা শুরু করছি আজকে ডাবল স্পেশাল। রোজকার হাজার গতে বাঁধা খবর শুধু নয়, খবরের ভেতরের খবর। আগামী 20 মিনিট আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আর তার বিশ্লেষণ করব আমরা। দেখুন এ বাংলায় জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন। দুর্গাপুজোয় 1 লাখি অনুদান, বারবার মোদির মুখেও দুর্গা। কিন্তু কেন? রাজনীতিতে কি এখন দুর্গাই ভরসা? আজকের স্পেশাল রাজনীতির দুর্গতি নাশিনী। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মে জোর রাজনীতি। এই সুযোগে পর্যটন প্রিয় বাঙালির পোয়া 12 দীঘায় জগন্নাথ ধাম হয়েছে। এবার নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর আগে কাজও শুরু হয়ে গেল দুর্গা অঙ্গনের। বাঙালির জন্য নতুন গন্তব্য ঠিক ইকো পার্কের কাছে। দেখে এলো TV9 বাংলা। পুরীর মন্দিরের ধাঁচে জগন্নাথ ধাম তৈরি করেছে হিডকো। নামে কালচারাল সেন্টার হলেও আদতে মন্দিরই। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়েছে। দীঘার পর্যটকদের কাছে বাড়তি পাওনা। নিয়মিত ভিড় উপচে পড়ে দীঘার জগন্নাথ মন্দিরে। বুধবার জলপাইগুড়ির সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা জগন্নাথ ধামের মতো আর একটা দুর্গা অঙ্গন তৈরি করে দেব, একদম জগন্নাথ ধামের কায়দায়। মনে রাখবেন, সেই দুর্গা অঙ্গনও আগামী দিন মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে নিউ টাউনে। ইকো পার্কের সামনেই দুর্গা অঙ্গন। দুর্গা অঙ্গন তৈরির দায়িত্বে হিডকো। হিডকোর বোর্ডের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বলেছেন, এখন অব্দি 12.6 একর জায়গা দুর্গায়নের জন্য মানে নির্ধারিত করা হয়েছে এবং সে বিষয়েও একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। যখন মুখ্যমন্ত্রী এটার পুরোপুরি নজরদারি করছেন। ইকো পার্ক এখন শহরতলির বাঙালির অন্যতম গন্তব্য। তার ঠিক সামনে দুর্গা অঙ্গনের কাজ শুরু। মাটি কাটার কাজ চালাচ্ছে বড় বড় যন্ত্র। কিছুদিনের মধ্যে ইমারত খাড়া হয়ে যাবে। সামনে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, মেট্রো স্টেশন। গড়িয়া বিমানবন্দর রুটে মেট্রো চালু হয়ে গেলে মেট্রোয় চাপলেই সোজা দুর্গা অঙ্গনে পৌঁছে যাবেন পর্যটকরা। দেখুন, বেশ কয়েক বছর ধরেই বাংলার রাজনীতিতে ধর্মের দাপট। বিজেপির হাত ধরে রামনবমী এখন বাংলার বড় ইভেন্ট। রামনবমী উদযাপনে তৃণমূল নেতারাও কিন্তু কম যান না। তবে একথাও সত্যি, ইদানিং রামের বদলে দুর্গায় ভরসা রাখছেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী মোদী বাংলায় এলেই কালী দুর্গার নাম নিচ্ছেন। জয় মা কালী, জয় মা দুর্গা। ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। 18 জুলাই দুর্গাপুর থেকে তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। 21শে জুলাই তার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকেই দুর্গা অঙ্গন বানানোর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। আর তারপর সেই সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশও হয়। ইউনেস্কো আমাদের ইন্টারনেশনাল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছিলেন আমাদের কলকাতা বাংলার দুর্গাপুজোকে। তাকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুর্গাঙ্গন তৈরি হবে। ক্যাবিনেটে সেটা পাস হয়েছে। দুর্গাঙ্গন এটা একটি ট্রাস্ট তৈরি হবে। এই মাত্র দেখলেন, কাজও চলছে ইকো পার্কে, চলছে রাজনীতির তর্কাতর্কিও।
নকল হিন্দু এরা, এই নকল হিন্দু সাজার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হচ্ছে হিন্দু বাঙালির ভোটকে ভাগ করার জন্য। যে রাজনীতি তিনি হাতিয়ার করুন, 26-এর নির্বাচনের অমোঘ বিধান বাঁচতে চায় বিজেপি, তাই এটাই বাঙালি বলছে। বাঙালি বলছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধর্মকে বরাবরই তৃণমূল বিজেপি রাজনীতির হাতিয়ার করার চেষ্টা করেছে। হাজার হাজার বছর ধরে মানুষ নিজের মতো করে ধর্ম পালন করেন রাজনৈতিক নেতাদের বক্তৃতা ছাড়াই, তাদের উৎসাহ উদ্দীপনা ছাড়াই। কিন্তু এখন পশ্চিমবাংলায় কাজ কারবার নেই, গোটা দেশে কাজ কারবার নেই, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, নারী নিরাপত্তা নেই। এই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্যে এক একজন এক একটা ধর্ম সেটাকে ঢাল করে থাকছেন নিজেদের বাঁচার জন্য। কালীঘাটে স্কাই ওয়াক হলো, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হলো, এই বিভিন্ন তীর্থ মহাতীর্থ হলো, বিভিন্ন তারাপীঠ সহ বীরভূমের বিভিন্ন মন্দিরগুলো সুন্দরভাবে উন্নয়ন হলো। সেইগুলোকে কোনো মেরুকরণের রাজনীতি তিনি করেননি, কোনোটাই প্রদর্শনের জন্য না, ধর্ম প্রদর্শনের জন্য না। তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি, তৃণমূল বিজেপি দুই দলের দিকেই আঙুল তুলছে সিপিএম। তবে এতে অবশ্য তৃণমূল দমার পাত্র নয়। গত কয়েক বছরে দুর্গাপুজোয় বিনিয়োগ বাড়িয়েই চলেছে তৃণমূল সরকার। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। এরপর যেন পুজো নিয়ে আরও তেরে ফুরে নেমেছে তৃণমূল। এখন পুজোর উদ্বোধন শুরু হয়ে যায় মহালয়ার আগেই, মানে পিতৃপক্ষেই, এবং প্রতি বছরই নিয়ম করে বাড়ছে পুজোর অনুদান। দেখাই আপনাদের বিগওয়ালে একবার দেখাই। দেখুন, আমরা 2018 সাল থেকে শুরু করেছি। 2018 সালে এই অনুদান কত ছিল? ছিল 10,000। তারপর সেটা পরের বছর বাড়লো হচ্ছে 2019-এ 25,000 হলো। 2019-এর পর 2021, কেন? মাঝে 2020 সেটা ছিল কোভিড কাল, এবং তখন কিন্তু হয়নি, পরের বছর একসঙ্গে টাকা দেওয়া হয়েছিল, তাই 2021-এ 50,000। 2022-এ সেই টাকা বাড়লো 60,000, 2023-এ 70,000, 2024-এ 85,000, এবং তারপর 2025-এ এখনো পর্যন্ত সর্বোচ্চ 1,10,000 টাকা। 2018 সালে পুজোর অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ছিল 10,000 টাকা, যেমনটা দেখালাম আপনাদের, আর এবার তা বেড়ে হয়েছে 1,10,000 টাকা। বিজেপি পুজোর সরকারি অনুদানের বিরোধিতা করলেও নিজে সেই পথেই হাঁটছে। পুজো কমিটিগুলিকে অনুদান দেবে রাজ্য বিজেপিও। রাজ্য কমিটির মাধ্যমে অনুদান বিলি করবে বঙ্গ বিজেপি। পুজো কত বড় তার ভিত্তিতেই অনুদান দেবে বিজেপি। অনুদান বিলির দায়িত্বে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 2020 সালের পর আবার 2025 সালে দুর্গাপুজোয় সহায়তা করবে বঙ্গ বিজেপি, তেমনই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার আর জেলা কমিটির মারফত সংশ্লিষ্ট পুজো কমিটির হাতে টাকা পৌঁছাবে না। যে পুজো কমিটি তারা অনুদান নিতে চায় বিজেপির থেকে, তাদেরকে রাজ্য কমিটিতে এসে টাকা নিতে হবে, আর সেই টাকা তুলে দেবেন খোদ মিঠুন চক্রবর্তী। তেমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই বাছাই কিভাবে হবে বা কোন পুজোকে তারা অনুদান দেবে, সেই বিষয়টি কিন্তু স্থির করবে জেলা কমিটি। জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা বলতে, এবং যে পুজো কমিটি মূলত বিজেপির ওপরে খানিকটা নির্ভরশীল হবে। অনেকে বলছেন যে আদতে বিজেপিকে যারা জায়গা করে দেবে, বিজেপি তাদের জন্যই এই অনুদানের ব্যবস্থা করেছে। দেখুন, বিজেপির মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। বিজেপি লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করেছে, আবার সেই বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি পুজোর অনুদানের বিরোধিতা করেছে, আবার সেই বিজেপি বিভিন্ন পুজো কমিটিকে দলীয়ভাবে আর্থিক সাহায্য দেবে। আসলে পুজো মানে জনসংযোগ, এটাই মূল কথা। সিপিএম এর মতো দলও পুজোয় বইয়ের স্টল দেয়, তাই তৃণমূলকে তেরে ফেরে উঠতে দেখে একের পর এক কর্মসূচি বিজেপিরও। 2020 সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজো শুরু করেছিল বিজেপি। তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 21-এ রাজ্য জয়ের মনস্কামনা পূরণ হয়নি, 22-এই শেষবার পুজো হয়। এবার শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেন, এবং সভাপতি হয়েই আবার পুজোর আয়োজন হচ্ছে ইজেডসিসিতে। গতবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারও আসার কথা। ভিন রাজ্যে দুর্গাপুজোয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবে গেরুয়া শিবিরের বিশেষ টিমও। এখানেও তো তৃণমূলকে চাপে ফেলার অঙ্ক। রাজধানীর দুর্গাপুজোয় দিল্লির বিজেপি সরকারের উপহার। দিল্লির দুর্গাপুজোয় 1,200 ইউনিট বিদ্যুৎ ফ্রি।
ফ্রি দিচ্ছে রেখা শর্মা সরকার। বিজেপি যাচ্ছে বাঙালিদের সাথে দেখা করার জন্য। আমরা দুর্গাপুজোতে দুর্গাঙ্গন মানাচ্ছি না, আমরা সাধারণ মানুষ যেরকম ভাবে তাদের সুযোগ সুবিধা চায় সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের কার্যকর্তারা যদি দুর্গাপুজো করে আর তা নিয়ে প্রশ্ন ওঠে, তা অত্যন্ত চিন্তার। মা দুর্গাকে এই শরৎকালে দুর্গাপূজায় এনেছিলেন কে? তো রামচন্দ্রই এনেছিলেন। রামচন্দ্রের অকাল বোধনের কারণেই তো শরৎকালে মা দুর্গার পূজা। বিজেপি শ্রী রামেও আছে, বিজেপি শ্রী মা দুর্গাতেও আছে, বিজেপি ভারত মাতাতেও আছে, এবং ভারত মাতার রূপকেই আমরা শক্তি পূজার উপাসনা হিসেবে দেখি। তখন বলতে আমাদের এখানে দুর্গাপুজো করতে দেয় না, কোর্টে যেতে হয়, সমস্ত যে কতটা অসত্য তারা বলতেন, সেটাই তারা আজকে বর্তমান তাদের এই কথাগুলো প্রমাণিত হচ্ছে। এখন নতুন করে তারা দুর্গাপুজো করবেন, বিজেপি তারা নতুন করে ফুটবল টুর্নামেন্ট করবেন। তাহলে কি বুঝছেন? এই মুহূর্তে রাম ছেড়ে দুর্গা সহায় বিজেপি, আবার ওইদিকে তৃণমূল কংগ্রেস তারাও দুর্গা দুর্গা করছে। এবার দুর্গা ভোট তো বৈতরণী কতটা পার করে বা কাকে পার করে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের, আর এটা বলবে 26 সাল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক TV9 বাংলায়। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH